ইসমাইল খান শামীম একজন আম চাষী, আম উদ্যোক্তা। আমি আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বসবাস করি। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আম গাছে বদ্য পেস্ট লাগানো, বা আম গাছে কেন বদ্য পেস্ট লাগাবো। এটার কারণ হচ্ছে যে আমরা যে আম বাগানগুলো আছে আমাদের, সেই আম বাগানগুলোতে কিন্তু একটা প্রবলেম দেখা যায়, অনেক সময় ডাইব্যাগে আক্রান্ত হয়, গামোসিসে আক্রান্ত হয়। এই গামোসিস এবং ডাইব্যাগের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য বা সুরক্ষা করার জন্য আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে গাছে বদ্য পেস্ট লাগাতে হবে। তাহলে বদ্য পেস্ট যদি লাগাই তাহলে কিন্তু অনেক রকম ছত্রাক এবং ব্যাকটেরিয়ার হাত থেকে আমরা আম গাছকে রক্ষা করতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি আমার 30 বছর বয়সী একটি গাছ। তো এই গাছে কিন্তু লাগানো হচ্ছে বদ্য পেস্ট। বদ্য পেস্ট লাগার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় গাছে আঠা বেরোয়। তো আঠা বেরোনোর কারণে কিন্তু গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, বা গাছটা দুর্বল হয়ে যায়, বা ডাইব্যাগে আক্রান্ত হয়। এইটা যদি আমরা এই পূর্ব প্রস্তুতিমূলক যদি আমরা ব্যবস্থা করি তাহলে কিন্তু গাছকে আমরা সুরক্ষা করতে সক্ষম হব। তো আপনারা যারা বদ্য পেস্ট বানাবেন কিভাবে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন দোকানে পাওয়া যায়, দুইটা উপাদান লাগে বদ্য পেস্ট বানানোর জন্য। দুইটা উপাদান লাগে, একটা হচ্ছে চুন এবং একটি হচ্ছে তুঁতে। চুন হচ্ছে যে চুনগুলো বাসা বাড়িতে রং করার জন্য যে হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় এই চুন, এবং বিভিন্ন যেগুলো দোকানে আছে, বিভিন্ন যেমন ভেষজ উদ্ভিদ বিক্রি করে যেসব দোকানে, এইসব দোকানে পাওয়া যায় তুঁতে। তো তুঁতে এবং চুনে বদ্য পেস্টের যে ডোজ হচ্ছে, আপনারা বদ্য পেস্ট বানানোর জন্য একটি পাত্রে প্রতি 5 লিটার পানিতে 1 কেজি হচ্ছে তুঁতে, এবং প্রতি 5 লিটার পানির জন্য 1 কেজি হচ্ছে চুন। দুইটা পাত্রে ভিজিয়ে দিবেন রাতের বেলা। দুইটা পাত্রে ভিজিয়ে দেওয়ার পর সকালবেলায় দুইটাকে একসাথে মিশিয়ে আপনারা এইভাবে স্প্রে করবেন। এবং এটা সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আম চাষে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আম বাগানের ক্ষেত্রে, বিশেষ করে ছোট গাছের জন্য খুবই কার্যকরী। এটি বছরে 2 বার লাগাতে হবে বদ্য পেস্ট। একবার লাগাবেন বর্ষার আগে একবার, এবং বর্ষার পরে বা শীতের আগে একবার। 2 বার যদি আপনি গাছে এই বদ্য পেস্ট লাগান তাহলে কিন্তু আপনার গাছের স্বাস্থ্য ঠিক থাকবে, আপনার গাছে ডাইব্যাক গামোসিসে আক্রান্ত হবে না, এবং বিভিন্ন প্রকার ছত্রাক থেকে আপনার গাছকে রক্ষা করবে, এবং গাছে অনেক সতেজ এবং তরতাজা থাকবে। দেখুন, এই যে এটা কিন্তু চুন তুঁতে দিয়ে কিন্তু এটা বানানো আছে। এই যে দেখুন, এটা যখন শুকিয়ে যাবে, এবং মজার ব্যাপার হচ্ছে যদি গাছে যদি লাগানো থাকে দেখতেও কিন্তু অনেক চমৎকার লাগে। ওই যে ওই পাশের আমার এই বাগানের প্রতিটা গাছেই কিন্তু আমার কাঠিমন গাছ যেহেতু করেছি, কাঠিমনে একটা ডাইব্যাগের বা একটা গামোসিসের একটা প্রবণতা বেশি, তাই প্রতিটা গাছেই কিন্তু আমি এই চুন আর তুঁতে লাগিয়ে দিলাম। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আবার আপনাদের বিভিন্ন বিষয় তুলে ধরবো। সবাই ভালো থাকবেন।